হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা চলে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে কুল জায়গায়। আক্ষরিক অর্থেই কুল, অ্যান্টার্কটিকা। বরফের রাজ্য, পেঙ্গুইনের স্বর্গ আর অবাক করার রহস্যের দেশ। আমি আপনাদের সাথে মজার ছলে সবকিছু বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে একটা সুপার মজার সারপ্রাইজ আছে। যদি আপনি ভাবেন শুধু স্নোবল খেললেই হয়, তাহলে আজ আপনার ধারণা পাল্টে যাবে। আইস ওয়াল কনস্পিরেসি, 6 মাসের রাত, পেঙ্গুইনের প্রপোজাল সব আছে এই ভিডিওতে। এখনই লাইক বাটন চেপে দিন যদি এক্সাইটেড হয়ে থাকেন, আর কমেন্টে লিখুন আমি অ্যান্টার্কটিকা যেতে চাই কিনা। চলুন শুরু করি। প্রথমে জেনে নিই অ্যান্টার্কটিকা কোথায় আছে। এটা পৃথিবীর দক্ষিণ মেরুতে, 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। চারদিকে দক্ষিণ মহাসাগর বা আটলান্টিক মহাসাগর ঘিরে রেখেছে। আয়তন প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার, মানে ইউরোপ আর অস্ট্রেলিয়া একসাথে লাগালেও ছোট হয়ে যাবে। পৃথিবীর এই অংশকে বলা হয় সাউথ পোল। কল্পনা করুন, 6 মাস সূর্য ওঠে না, আবার 6 মাস সূর্য ডোবেই না। কোনো দেশের মালিকানা নেই, সব দেশ মিলে শেয়ার করে। বন্ধুরা, আপনি কি জানতেন এটা? কমেন্টে বলুন হ্যাঁ জানতাম নাকি না রে। চলুন এবার আরও মজার অংশে। এবার আসল মজা, পরিবেশ আর জীব বৈচিত্র্য। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, শুষ্ক আর বাতাসের দেশ। গড় তাপমাত্রা -49 ডিগ্রি আর রেকর্ড -98.2 ডিগ্রি। বরফের নিচে 4 কিলোমিটার পর্যন্ত বরফ। বৃষ্টি প্রায় হয় না, এটা আসলে একটা ডেজার্ট, কিন্তু বরফের ডেজার্ট। এখন জীবজন্তু, পেঙ্গুইন, এম্পারর পেঙ্গুইন বাবা মা মিলে ডিম পাহারা দেয়, আর পেঙ্গুইনরা পাথর দিয়ে প্রপোজ করে। হাস্যকর না? সিল, হুয়েল, আলবাট্রস পাখি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিল। এই ছোট্ট প্রাণী না থাকলে পুরো খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ত। গাছপালা একদম না, শুধু মস, লাইকেন আর কয়েকটা অ্যালগি। আর মজার ফ্যাক্ট, এখানে পোলার বিয়ার নেই, সেগুলো উত্তর মেরুতে। বন্ধুরা, আপনার ফেভারিট প্রাণী কোনটা? কমেন্টে লিখুন পেঙ্গুইন বা সিল। লাইক দিন যদি এই ফ্যাক্টগুলো অবাক করেছে। এবার সবচেয়ে মজার অংশ, আইস ওয়াল কনস্পিরেসি। কিছু লোক, বিশেষ করে ফ্ল্যাট আর্থ থিওরির ফ্যান, বলে যে অ্যান্টার্কটিকা আসলে কোনো মহাদেশ নয়, এটা একটা বিশাল বরফের প্রাচীর যা পুরো পৃথিবীকে ঘিরে আছে। তাদের মতে এই প্রাচীর পার হয়ে গেলে আমরা পৃথিবীর কিনারা থেকে সোজা পড়ে যাব। কেউ নাকি পার হতে পারে না। কিন্তু বাস্তবে 70+ রিসার্চ স্টেশন চারদিকে, অমনসেন স্কট থেকে শুরু করে আজকের ট্যুরিস্টরাও ঘুরে আসছে। কিন্তু বাস্তবে শুনতে তো মজা লাগে। আপনি কি এই কনস্পিরেসিতে বিশ্বাস করেন? কমেন্টে সত্যি করে বলুন হ্যাঁ নাকি না, আর লাইক করুন যদি এই অংশটা সবচেয়ে মজার লেগেছে। শেষে জেনে নেই অ্যান্টার্কটিকা বিশ্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখানকার বরফে পৃথিবীর 70% মিষ্টি পানি আছে। যদি সব গলে যায়, সমুদ্রের লেভেল 58 মিটার বেড়ে যাবে। বিজ্ঞানীরা এখানে আইস কোর খুঁড়ে হাজার হাজার বছরের ক্লাইমেট ইতিহাস পান। ওজোন লেয়ারের হোল এখানেই আবিষ্কৃত হয়েছে। 1959 সালের অ্যান্টার্কটিক ট্রিটি 54টি দেশ মিলে ঠিক করেছে এখানে কোনো যুদ্ধ বা খনি করা যাবে না, শুধু বিজ্ঞান আর শান্তি। বন্ধুরা, এই জায়গা না থাকলে আমরা ক্লাইমেট চেঞ্জ বুঝতেই পারতাম না। আপনি কি জানতেন এত গুরুত্ব? কমেন্টে ওয়াও লিখুন। তো বন্ধুরা, আজকের অ্যান্টার্কটিকা অ্যাডভেঞ্চার শেষ। আশা করি অনেক মজা হয়েছে আর অনেক নতুন জেনেছেন। আপনার ফেভারিট অংশ কোনটা? কমেন্টে বলুন। লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে বেল চাপুন যাতে পরের ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে দেখা হবে আরও রহস্য নিয়ে। আর হ্যাঁ, এই গরমে ঠান্ডা রাখুন নিজেকে। বাই বাই।